সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিভি। মিরপুর থানার এক মামলায় তাকে গ্রেফতার করা হয়। গত রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া উইং থেকে তথ্য জানানো হয়েছে। এদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টিভি। রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুব আলীকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সাবেক দুই মন্ত্রীকে রিমান্ড চেয়ে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে। এই মুহূর্তে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন সহকর্মী আপেল মাহমুদ। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে ঠিক কখন আদালতে তোলা হবে বিস্তারিত আমাদের জানাবেন। মার্জিয়া, গতকালকে রাতে কিন্তু রাজধানীর বেইলি রোড থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেইলি রোড থেকে কিন্তু সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পরে কিন্তু ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই দুজনকে দুই আওয়ামী লীগের সিনিয়র নেতাকে ঢাকার যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএম কোর্টে কিন্তু তোলা হবে এবং সেটি হয়তো 2টা থেকে 3টার মধ্যে হতে পারে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এর জন্য যে প্রাথমিক যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্লিয়ারেন্স দরকার, তার জন্য কিন্তু ইতোমধ্যে এই কোর্ট প্রাঙ্গণে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন, আইনজীবীরা উপস্থিত হয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে তাদের অবস্থান নিয়েছেন এবং এখানে নিয়ম যেটি সেটা হচ্ছে যে সেনাবাহিনী এখানে ক্লিয়ারেন্স দেওয়ার পরে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, পুলিশ বাহিনীর সদস্যরা আছেন, তারা এখানে অবস্থান নেন এবং আর হয়তো কিছুক্ষণের মধ্যে পুলিশের সদস্যরা এখানে এসে উপস্থিত হবেন এবং যে মুহূর্তে উপস্থিত হবেন তখন হয়তো ডিবি কার্যালয় থেকে আওয়ামী লীগের এই দুই নেতাকে এই সিএমএম কোর্টে নেওয়া হবে এবং আমরা যেটি জানতে পেরেছি যে 2টা থেকে 3টা জাস্ট 1 ঘন্টার মধ্যে হয়তো তাদের দুজনকে এখানে নেওয়া হবে এবং এখানে আদালতে ওঠানোর পরে আমরা জানতে পেরেছি প্রায় 10 দিনের মতো রিমান্ড আবেদন করা হতে পারে এবং এই রিমান্ড মঞ্জুর হলে এখান থেকে তাদের দুজনকে আবার ডিবি কার্যালয়ে নেওয়া হবে। আর সর্বশেষ আরেকটি বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে গতকালকে রাতে যে আরও 2জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, 71 টিভির সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক শ্যামল দত্তকে এবং এই দুজনকে কিন্তু ইতোমধ্যে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুলিশ সদস্যরা, তাদেরকে নিয়ে রওনা দিয়েছেন কারণ তাদের দুজনেরও মামলা কিন্তু ঢাকায়, সেহেতু ওনাদেরকেও কিন্তু বিকেল 4টার দিকে হয়তো কোর্টে তোলা হতে পারে। আর সর্বশেষ আরেকটি বিষয় একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কিন্তু যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কিন্তু মিরপুর থানায় হত্যা মামলার আসামি দেখানো হয়েছে, যেটি 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতের ঘটনায় এই দুটি মামলা করা। এই ছিল এখান থেকে সর্বশেষ। মার্জিয়া, আপেল, আপনাকে ধন্যবাদ।